আমরা যারা কর্মজীবী মায়েরা আছি, তাদের বাচ্চাদের যে কতটা জীবনযুদ্ধে যুদ্ধ করে বাঁচতে হয়, সেটা শুধু যাদের মায়েরা বাহিরে কাজ করে তারাই হয়তোবা বুঝে। এর বাইরে অন্য কেউ বুঝতে পারবে না। এটা হয়তোবা শুনতে খারাপ লাগলেও অনেকে ভাবেন এই কথাটা কেন বলতেছি। কিন্তু যারা কর্মজীবী আছে, তাদের বাচ্চাদের কতটা কষ্ট করতে হয় একমাত্র তারাই জানে। মা ছাড়া একটা বাচ্চার জন্য কতটা কষ্ট প্রতিটা ধাপে ধাপে, সেটা যার মা যার কাছে না থাকে সে ছাড়া অন্য কেউই বোঝে না। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রত্যেকটা বাচ্চাই চায় মায়ের আদর পেয়ে তারপর সে বিছানা ছাড়ুক বা মায়ের একটু ভালোবাসা পেয়ে সে তার সকালেরটা শুরু করুক। কিন্তু এটা অনেকেরই হয় যে সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই তার মাকে তার নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হয়। আর মা না চাইলেও তার কাছে থাকতেও পারে না বা চাইলেও থাকতে পারে না। তো অতএব বাচ্চাটা ঘুম থেকে ওঠার পর যদি তার মাকে না দেখে এমনিতেই তার মন মেজাজ ভালো থাকে না আর তার সকালটাও শুরু হয় না। এ কথাটা বলার একটাই কারণ, কিছুদিন আগেই আমার ছেলের যখন অনেক বেশি ঠান্ডা লাগছিল, তখন সচরাচর বাচ্চাদের যেটা হয় যে শ্বাস নিতে একটু কষ্ট হয় বা দেখা যায় যে তার নাক থেকে একটু দুর্গন্ধ আসতে পারে ঠান্ডা লাগার জন্য। এটা যেমন স্বাভাবিক, তো মাঝে মাঝে এর বাইরেও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তারা যেহেতু বাসায় বেশ অনেকটা সময় আমাকে ছাড়াই থাকে, তারপরেও তারা অনেক বেশি দুষ্টামি করে বা খেলার ছলে যাই করুক না কেন, সে একটা ভুলবশত তার নাকের ভিতরে সে টিস্যু ঢুকিয়ে রাখছিল, যেটা আসলে আমরা কেউই দেখি নাই বা কেউ লক্ষ্যও করি নাই। ঠান্ডা লাগার কয়েকদিন পর থেকে যখন তার নাক থেকে অনেকটা বেশি গন্ধ আসতেছিল, তখন আমরা কারণটা খুঁজতেছিলাম যে তার কি হয়েছে, কেন এতটা বেশি নাক থেকে দুর্গন্ধ আসতে। অনেক খোঁজাখুঁজির পরও যখন আমরা কারণটা জানতে পারলাম না, তারপরে একদিন যখন আমি আমার পাশের বাসা যারা আছে, যেই মানে ভাবিরা বা বৌদিরা, তাদের সাথে আমি গল্প করতেছিলাম, যাদের কাছে আমার বাচ্চাটা দিনের অনেকটা সময় থাকে বা যাদের বাচ্চার সাথে সে অনেকটা সময় খেলা, তারাই আমাকে একজন বলে ফেলল যে ওর নাকে হয়তোবা কিছু আছে কিনা এটা দেখা উচিত। তারপর আমরা তার নাক চেক করে দেখলাম যে নাকে সাদা একটা কিছু, মানে বাইরের একটা অংশ দেখা যাচ্ছে। তো যাই হোক, সেখান থেকে আমরা সবাই মিলে অনেক চেষ্টা করলাম যে সেই জিনিসটা কি সেটা বের করার জন্য। আর বাচ্চাও যেহেতু ছোট, সে ওইভাবে আমাদের কথাটা বুঝতে পারতেছে না। ওইখান থেকে বাসায় এনার পরে আমি অনেক চেষ্টা করে নিজে নিজেই বাসায় সেই টিস্যুর টুকরাগুলো বের করতে পারলাম। হয়তো আমি যদি তখনই এই জিনিসটা না জানতে পারতাম বা না দেখতাম, তাহলে দেখা যেত অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। আসলে এটা শুধু আমার বাচ্চার ক্ষেত্রে ঘটে তা না। দেখা যায় অনেক সময় যার মারা বাসায় থাকে তাদের বাচ্চার ক্ষেত্রেও ঘটে থাকে। তবে মনে হয় যাদের মারা একটু বাইরে কাজ করে তাদের বাচ্চাদের একটু মনে হয় ঝামেলাটা বেশিই হয়। কারণ বাসায় যে রাখে বা যার কাছে সে থাকে, সবসময় তো কারোই সম্ভব না যে একটা বাচ্চাকে চোখে চোখে রাখা। কারণ বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় তখন তারা নিজেরা নিজেদের মতো করে খেলার জগৎটা তৈরি করে নেয়। আর সেই জগতে সে নিজেই একা একা খেলতে অনেকটা বেশি পছন্দ করে। সে বাসায় যখন তার ঠাকুমার কাছে থাকে সে যথেষ্ট পরিমাণ তাদের যত্ন নেয় বা যথেষ্ট পরিমাণ তাদের লক্ষ্য রাখে। কিন্তু এর মাঝেও যে কি করে সেই ঘটনাটা ঘটায় ফেললো আসলে আমরা কেউই বুঝতে পারি না। তবে যাদের বাসায় ছোট, ছোট বাচ্চা আছে তাদেরকে আমার মনে হয় একটু বেশি সাবধান হলেই ভালো হয়। তো যাই হোক, এই গল্পটা একটা কারণে শেয়ার করলাম যে যাদের বাসায় ছোট বাচ্চা আছে, আমার বাচ্চা তো না হয় টিস্যু দিয়ে সে একটুর জন্য রক্ষা পেল। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেক ছোট, ছোট খেলনাগুলা তাদের সাথে দিয়ে রাখি, যারা সেগুলা খেলে। সেই খেলনাগুলা থেকে যদি কোনো একটা অংশ সে এরকম করে তার নাকে বা মুখের কোনো একটা জায়গায় রেখে দেয়, যেটা আসলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, এটা আমার কাছে মনে হয়। তো একটু যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা একটু সাবধানে থাকাটাই মনে হয় সবচাইতে বেশি ভালো। গল্পটা শেয়ার করতে করতে এইদিকে আমার পছন্দের ইলিশ মাছ আর বেগুনের তরকারিটা হয়ে গেল। অনেকদিন তো ইলিশ আর সরিষা দিয়ে খাওয়া হলো, এভাবে বেগুন দিয়ে অনেকদিন থেকে ইলিশ মাছটা খাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম যে ইলিশ মাছটাকে বেগুন দিয়ে রান্না করি, সেটা খেতে কেমন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমাদের কাছে তো অনেক বেশি ভাল লাগছিল বড় ইলিশটা এভাবে রান্না করে খেতে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যাদের বাসায় আমার মতো এরকম ছোট ছোট বাবুরা আছে, তারা অবশ্যই যতই ব্যস্ত থাকুক না কেন, সব ব্যস্ততার মাঝেও নিজের বাচ্চাদের জন্য একটু করে আলাদা সময় বের করে নিবেন। এতে করে দেখা যাবে যে বাচ্চা কখন কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে বা সে কি জিনিস নিয়ে খেলনা করতেছে, তার প্রতি যত্নটা যেমন আপনার থাকবে, ঠিক তেমনিভাবে তার প্রতি আপনার লক্ষ্যটাও থাকবে। এতে করে আপনার নিজের জন্যও ভালো হবে আর বাচ্চার জন্যও ভালো হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।